আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। বাংলাদেশ টেলিভিশন বিটিভিকে স্বায়ত্তশাসন না দেওয়ার দাবিতে রোববার সকালে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা এক সমাবেশে সমবেত হন। স্বাধীন গণমাধ্যম ও স্বচ্ছ সাংস্কৃতিক পরিবেশ গড়ার আহ্বান নিয়ে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে জোরালো কণ্ঠ তোলেন তারা। শিল্পীরা বলেন, একটা স্বাধীন টেলিভিশন মাধ্যম মানে আমাদের কণ্ঠ আরও শোনা যাবে, আমাদের সংস্কৃতি আরও সঠিকভাবে ফুটে উঠবে। আমরা চাই না স্বায়ত্তশাসিত ব্যাপারটা, কারণ এই স্বায়ত্তশাসিত করে এফডিসি কিন্তু বন্ধ হয়ে গেছে। তা আমরা চাই আমরা রাষ্ট্রের অধীনে কাজ করতে, শিল্পীরা কখনো কোনো দলের না কিছু সব সময় কাজ করবে, এটাই আমি চাই। শুধুই প্রশাসনিক স্বাধীনতা নয়, বরং সাংস্কৃতিক চর্চা, অনুষ্ঠান নির্মাণ ও শিল্পীদের অংশগ্রহণ আরও সমৃদ্ধ হবে। তাদের মতে রাজনৈতিক সংবাদ নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানেও বৈচিত্র্য আসবে, দর্শক পাবে আরও বিস্তৃত ভালো কন্টেন্ট। শিল্পীরা শিল্পীদের জায়গা থাকবে, প্রতিষ্ঠানে থাকবে, এবং স্বায়ত্তশাসন আসলে আমরা চাই না। যদিও শিল্পীরা সরকারের ঘোষণা নিয়ে আশাবাদী, তবুও বাস্তবায়ন নিয়ে সতর্ক। তারা বলছেন, প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার অপেক্ষা। আজকের সমাবেশ সেই দাবিকে নতুন মাত্রায় তুলে ধরল। সরকার, সংস্কৃতি কর্মী ও জনগণের সম্মিলিত উদ্যোগেই কি গড়ে উঠবে একটি সত্যিকারের স্বাধীন গণমাধ্যম? সময়ে উত্তর দেবে এ প্রশ্নের। বিটিভির স্বায়ত্তশাসন দাবিতে শিল্পী এবং সংস্কৃতি কর্মীরা আজ জড়ো হয়েছেন বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে। তাদের দাবি, রাষ্ট্রীয় গণমাধ্যম স্বাধীন হলে সংস্কৃতি চর্চা এবং সংবাদ মাধ্যমে আরও স্বচ্ছতা আসবে। পরিস্থিতির অগ্রগতি জানার অপেক্ষায় সবাই। অনন্যা সুগরা, হ্যালো বাংলাদেশ, ঢাকা।